কারণ টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজ বন্ধ, টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক শিল্পী কলাকুশলীদের। 29শে মার্চ তালসারিতে শুটিংয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এখনো ঠিক করে জানাই যায়নি সেদিন কি ঘটেছিল। শুটিংয়ে শিল্পীদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, আর এই পরিস্থিতিতে শিল্পী কলাকুশলীদের সুরক্ষার দাবিতে শুরু হয়েছে কর্মবিরতি। আজ থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজ বন্ধ, টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক শিল্পী কলাকুশলীদের। 29শে মার্চ তালসারিতে শুটিংয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এখনো ঠিক করে জানাই যায়নি সেদিন কি ঘটেছিল। শুটিংয়ে শিল্পীদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, আর এই পরিস্থিতিতে এই প্রেক্ষাপটে শিল্পী কলাকুশলীদের সুরক্ষার দাবিতে শুরু হয়েছে কর্মবিরতি। সরাসরি নজর রাখবো, মানস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মানস, স্টুডিও পাড়ায় তুমি রয়েছো, আজ থেকে শিল্পী কলাকুশলীরা তারা কাজ বন্ধ করেছেন, ঠিক কারা কারা এই দাবিতে অর্থাৎ সুরক্ষার দাবিতে কারা কারা সরব হচ্ছেন এবং সামগ্রিকভাবে কি ছবিটা উঠে আসছে? দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছে এবং আমরা জানি যে মঙ্গলবার আজ সকাল থেকে কিন্তু কর্মবিরতির পথে হেঁটেছে গোটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। লাইট ক্যামেরা অ্যাকশন বন্ধ রয়েছে এবং কোনো স্টুডিওতে কিন্তু আজকে শুটিং হয়নি, কারণ আগে থেকেই বলা হয়েছিল যে মঙ্গলবার থেকে কিন্তু তারা নিজেদের সুরক্ষা বা নিরাপত্তার দাবি নিয়ে কিন্তু এই কর্মবিরতির পথে হাঁটবেন। টেকনিশিয়ান স্টুডিওতে একে একে বহু বিশিষ্টরা এসেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও এখানে রয়েছেন। এবং তুমি যেটা বললে কারা কারা বলতে, এখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম এবং বিভিন্ন যে সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের প্রতিনিধিরা এবং সদস্যরা সকলেই হাজির এবং প্রত্যেকটি সংগঠনই কিন্তু এখানে সহমত পোষণ করেছেন যে তাদের নিরাপত্তা বা সুরক্ষায় খামতি রয়েছে, ঘাটতি রয়েছে, যার জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো একজন গুণী শিল্পীকে তালসারিতে সমুদ্রে ডুবে তার মৃত্যু হয়েছে এবং যেখানে গাফিলতি ছিল, অর্থাৎ আর্টিস্ট বা কলাকুশলী অর্থাৎ টেকনিশিয়ান বা আর্টিস্ট তাদের জীবনের নিরাপত্তার অভাব রয়েছে। তারা যখন শুটিংয়ে যান তারা সেই অভাবটা বোধ করেন, তাদের যথাযথ নিরাপত্তা দেওয়া হয় না, তাই জন্য নতুন সুরক্ষা বিধি তৈরি হোক। প্রিয়াঙ্কা জানাচ্ছেন যে সকলে মিলে আলোচনা করছেন, একটা এসওপি তৈরি করা হবে এবং সেটা নিয়ে প্রযোজক, বিভিন্ন প্রযোজনা সংস্থা, প্রোডাকশন হাউস এবং চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। উভয় পক্ষ যদি সহমত হন তাহলেই কিন্তু সেই এসওপি ফাইনাল করা হবে এবং সেই নিয়ম বিধি মেনে ভবিষ্যতে আউটডোর ইনডোর সব ক্ষেত্রেই শুটিং করতে হবে। অনেক জায়গায় অনেক মতবিরোধ রয়েছে। একেবারে মানুষ, তুমি আমাদের সঙ্গে থাকো, শিল্পী কলাকুশলীরা কি বলছেন আগে শোনা যাক। আমরা কাজ করলে তবে আমাদের পেমেন্ট হয়, এরকম কাজে সেই ক্ষেত্রে আমাদের শুধু না, আর্টিস্টের এবং কলাকুশলীদেরও কাজে সেক্ষেত্রে একটা ক্ষতি তো নিশ্চয়ই, কিন্তু মানে এতটা ক্ষতি আমরা সহ্য করেও এরকম একটা পদক্ষেপ নিচ্ছি মানে সেরকমই একটা কোনো স্ট্রং কিছু ভবিষ্যতেও হতে চলেছে। শুধু আজকে থেকে বাড়ি বসে গেলাম কাজ বন্ধ, এটা তো এটা করছি না। আমরা সবাই এক জায়গায় এখানে আসছি এবং সেটা শুধু আর্টিস্ট নয়, আর্টিস্ট, টেকনিশিয়ান, ডিরেক্টর গিল্ডের যারা সবাই, তারাও সবাই আসছেন, সবাই এক জায়গায় হচ্ছি। এবার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সবই নিয়ম ছিল, নিয়ম ভাবনার মধ্যে ছিল। মানে কি আর একটা ঘটনা ঘটলে তখনই আরো বেশি উদ্বিগ্ন হয়ে যায় মানুষ। তো এবার এই ঘটনাটা ঘটেছে, তো একটা হাউস, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার, যারা যাচ্ছে সেখানে পুলিশ পারমিশন আছে কিনা, সেই সব জায়গাগুলো যদি ঠিকঠাক না থাকে তখন যদি সমস্যা তৈরি হয়, তাতে ভবিষ্যতে যেন সেইগুলো আর কেউ করতে না পারে, তার জন্যই আমি একজোট, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং বাকি সব গিল্ড। মানস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মানস, লাইট ক্যামেরা অ্যাকশন তো বন্ধ, কিন্তু এই যে শিল্পী কলাকুশলী তারা যে আসছেন, তাহলে কি কোনো বৈঠক রয়েছে আজকে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে তারা কিন্তু ইন্টারনাল মিটিং করছেন, ভেতরে তাদের বৈঠক রয়েছে, শিল্পীদের মধ্যে এবং ফেডারেশনের মধ্যে বৈঠক চলছে। তারপর প্রযোজকদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, বিভিন্ন প্রোডাকশন হাউস প্রযোজক এবং টেলিভিশনের প্রযোজক যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইম্পার তরফ থেকেও কিন্তু 2টোর পর ইম্পার প্রতিনিধিরা আসবেন, সকলে মিলে পারস্পরিক আলোচনা করবেন এবং চ্যানেল কর্তৃপক্ষেরও আসার কথা রয়েছে। এবার চ্যানেল কর্তৃপক্ষ বিভিন্ন যে চ্যানেলগুলি রয়েছে যেখানে সিরিয়াল বা মেগা
ধারাবাহিক সম্প্রচারিত হয়, ফিকশন এবং নন ফিকশন চলে, সেখানকার যারা মাথা বা কর্মকর্তা রয়েছেন তাদেরকেও আহ্বান জানানো হয়েছে, তারা যদি আসেন বিকেলের মধ্যে একটা বৈঠক হবে এবং যে নতুন সুরক্ষা বিধি সেটা নিয়ে আলোচনা হবে এবং সেই সুরক্ষা বিধিতে যদি কিছু নতুন অ্যাড করতে হয় বা কারো কোনো মতামত থাকে সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে এবং সবটা মিলে সুরক্ষা বিধি বা এই নিয়মাবলী যাতে ভবিষ্যতে মানা হয়, শুধুমাত্র কাগজে কলমে থাকলে হবে না, সেটার বাস্তবায়ন হতে হবে। সেই বাস্তবায়ন যদি হয়, দুই পক্ষ বা সব পক্ষই যদি সমর্থন করে এবং তারা যদি ফাইনালি এক সিদ্ধান্তে আসতে পারেন, তাহলেই কিন্তু আবার এই টালিগঞ্জের স্টুডিও পাড়ায় শুটিং শুরু হবে। তার আগে শুটিং শুরু হবে না, এমনটাই কিন্তু শিল্পী কলাকুশলীদের সুরক্ষায় নতুন এসওপি তৈরি ও কার্যকরের দাবি শিল্পীদের। রুটি রুজিটা মেইন না জীবনটা মেইন? আমার কাছে তো মনে হয় জীবনটা না থাকলে রুটি রুজিটা দরকার নেই, মানে দুটো একে অপরের পরিপূরক। তো এখানে সবটাই, তারাও কিন্তু রাজি আছে এই যে আমরা যে এই ধর্মঘটটা করছি তাতে রাজি আছে, কারণ তারাও তো বাঁচতে চায়। তা আমরা যে যাচ্ছি প্রোডাকশনে তাতে কার সিকিউরিটির আন্ডারে যাব? আমি তো শুটিং, আমি তো কাজ করতেই যাচ্ছি। নিয়মটা যাতে একদম কঠিনভাবে মানা হয়, সেই আমাদের সেই চোখটা খুলে দিয়ে গেছে রাহুল নিজে চলে গিয়ে। আপাতকালীন সিচুয়েশনে যে কোনো সেফটি প্রোটোকল থাকবে সেটা থাকে না। প্রচুর ছোটোখাটো ইনসিডেন্টও হয়, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমাদের আউটডোরে না ফ্লোরেও হয়। অনেক টেকনিশিয়ান বন্ধু অ্যাক্টরদের সঙ্গে হয়েছে। সুতরাং ভবিষ্যতে যেন এই ধরনের ইনসিডেন্ট আমরা আটকাতে পারি, তাই সমস্ত ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইম্পা এবং প্রডিউসার্স এবং চ্যানেলের সঙ্গে একসঙ্গে হয়ে কিছু এসওপি তৈরি করা আমাদের উদ্দেশ্য। তো আমাদের পিঠ থেকে গেছে, আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা জায়গায় আসার, যে একটা নিয়ম অ্যাপ্লিকেবল টু এভরিবডি, যেখানে আমাদের ওই ইনসিকিউরিটিটা থাকবে না, কাজ হারিয়ে যাওয়ার ইনসিকিউরিটি, রিপ্লেসড হয়ে যাওয়ার ইনসিকিউরিটি, সেইটাকে আটকানোর জন্যই আমরা সর্বসম্মতভাবে কিছু একটা জায়গায় আসার চেষ্টা করছি। আমাদের যারা চোজেন লিডার্স, ফেডারেশন হোক, আমাদের আর্টিস্ট ফোরামের হোক, যে তারা মিলে সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা চেষ্টা করব তাদের সকলের পাশে থাকার। তালসারিতে শুটিংয়ে রাহুলের মৃত্যুর জের, অভিনেতার মৃত্যুতে এবার বন্ধ সিরিয়াল। ভোলে বাবা পার করেগা সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত প্রযোজনা সংস্থার। আরও একবার আপনাদেরকে জানাবো, তালসারিতে শুটিংয়ে রাহুলের মৃত্যুর জের, অভিনেতার মৃত্যুতে এবার বন্ধ সিরিয়াল। ভোলে বাবা পার করেগা সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। মানুষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মানুষের কাছে যাব। মানুষ, আমরা দেখেছিলাম রাহুলের মৃত্যুর পর নতুন গল্প নিয়ে ফের সিরিয়াল শুরু হয়, সেক্ষেত্রে এবার অবশেষে বলা যেতেই পারে এই যে সিদ্ধান্ত, সেটা কি কোথাও না কোথাও চাপের মুখে? দেখো প্রিয়াঙ্কা, যেই ধারাবাহিকে শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, অর্থাৎ ভোলে বাবা পার করেগা, সেই ধারাবাহিকের যতটুকুন ব্যাংকিং ছিল সেটা সম্প্রচারিত হওয়ার পর রাহুলের মৃত্যুর পর কিন্তু দুদিন শুটিং হয়নি। তারপর পুরনো পর্ব বিভিন্নভাবে তারা এডিট করে একটা পর্ব সম্প্রচার করেছিলেন। তারপর নতুনভাবে দুই বোনের গল্প নিয়ে ভোলে বাবা পার করেগা নতুন আঙ্গিকে শুরু হয়েছিল সেই ধারাবাহিক। তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে আমরা জানতে পেরেছি যে আজকেই হয়তো শেষ সম্প্রচার, সেই ধারাবাহিক আর সম্প্রচারিত হবে না এবং প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকেও তারা জানিয়ে দিয়েছেন, অর্থাৎ রাহুলের মৃত্যুর পর এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটার পর যে নতুনভাবে আবার সেই ধারাবাহিক চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে এসেছে চ্যানেল কর্তৃপক্ষ এবং তার প্রযোজনা সংস্থাকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের পর থেকে সম্ভবত মঙ্গলবারই লাস্ট টেলিকাস্ট। তারপর থেকে যে নতুন গল্প নিয়ে শুরু হয়েছিল ভোলে বাবা পার করেগা, সেটা কিন্তু সম্প্রচারিত হবে না এবং পাশাপাশি অনেক শিল্পীরা যারা অভিনয় করেছেন তারাও কিন্তু একে একে ম্যাজিক মোমেন্টস থেকে সরে এসেছেন, যেমন অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেন, তারা বলেছেন তারা আর ম্যাজিক মোমেন্টসে অভিনয় করবেন না। এই ধন্যবাদ। হ্যাঁ, যেমনটা মানুষ বলছিলেন, তেমন অন্যদিকে আবার লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসে দুটি ধারাবাহিক ছাড়লেন অম্বরীশ ভট্টাচার্য। রাহুলের মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তার সঙ্গে শুট করেছিলেন অম্বরীশ ভট্টাচার্য। রাহুলের মৃত্যু তিনি মানসিকভাবে মেনে নিতে পারছেন না বলে জানান অভিনেতা। ম্যাজিক মোমেন্টসের ভোলে বাবা পার করেগা এবং চিরসখা ধারাবাহিকে অভিনয় করছিলেন। দুটি ধারাবাহিক থেকেই রিজাইন করেছেন অম্বরীশ। ওই একটা অত বড় একটা ভয়ানক ঘটনার পরে মানসিকভাবে তো আমি ভেঙে পড়েছিলাম, আমরা সকলেই। তা আমার মনে হয়েছিল যে ওই ফ্লোরে গিয়ে আমার পক্ষে আর কাজ করা সম্ভব হবে না,
এবং যেহেতু ওই ফ্লোরেই দুটো কাজ চলছিল আমার, চিরসখা এবং ভোলে বাবা পারকারেগা, তো দুটোর থেকে আমি বিরতি চাই এবং হাউস আমাকে আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ওনারা আর কোনো যোগাযোগ করে।